ডিপ স্টেট হঠাৎ করেই এই টার্মটি বাংলাদেশের রাজনীতির মাঠ গরম করে ফেলেছে। এনসিপির দুজন নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, এই দুইজনেই কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা ছিলেন আমরা জানি। এই দুইজনে হঠাৎ করেই দুটো বক্তব্য রাখলেন ডিপ স্টেট নিয়ে, আর এরপরই এই ডিপ স্টেট নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হঠাৎ করেই বললেন যে ডিপ স্টেটের পক্ষ থেকে তাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, মানে ডক্টর ইউনূসের সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার অফার দিয়েছিলেন। মানে কোনো নির্বাচন দেয়া যাবে না, 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে। শেখ হাসিনার সরকারের পতন না হলে যেই 29 সাল পর্যন্ত থাকার কথা ছিল, সেই 29 সাল পর্যন্ত, এবং সেই লক্ষ্যে যত স্ট্র্যাটেজি, কৌশল, প্ল্যান, পরিকল্পনা দরকার সেগুলো নাকি ডিপ স্টেটের পক্ষ থেকে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের উপদেষ্টাদের সাথে এই নিয়ে আলোচনা চলছিল। ইভেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন তার সাথেও নাকি সরাসরি এই ডিপ স্টেটের যারা রয়েছে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে এই বিষয়ে। এবং প্ল্যান পরিকল্পনা হিসাবেও বলেছেন যে ডিপ স্টেটের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের নামে যত মামলা রয়েছে সেগুলোকে দীর্ঘায়িত করার জন্য, যাতে করে তাদের নামে যেহেতু মামলা রয়েছে তারা নির্বাচনে আসতে পারবে না, এটসেট্রা এটসেট্রা, অনেক প্ল্যান পরিকল্পনা। এরপরেই দেখলাম নাহিদ ইসলাম বললেন যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট জড়িত, মানে ডিপ স্টেটই শরীফ ওসমান হাদিকে হত্যা করিয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি যে এই ডিপ স্টেটটা আসলে কি। এই ডিপ স্টেট টার্মটি বাংলাদেশের রাজনীতির সাথে অতটা পরিচিত না, বাংলাদেশি রাজনীতির টার্ম আসলে না, কারণ ইতোপূর্বে আমরা এই টার্মটি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি ব্যবহৃত হতে দেখিনি। একটু একটু শুনছিলাম ওই 24-এর আন্দোলন, অভ্যুত্থান, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো, তখন বলা হচ্ছিল যে এই আন্দোলনটা টোটালটা আমেরিকার ডিপ স্টেটের সাথে ডক্টর ইউনূসের একটা ম্যাটিকুলাস ডিজাইন ইত্যাদি ইত্যাদি, তখন একটু একটু শুনছিলাম। আর এরপরে এখন তো মানে বাংলাদেশের একটা ইউজড টার্মে পরিণত হয়েছে ডিপ স্টেট। তো সহজ ভাষায় ডিপ স্টেট কি সেটা বলি। ডিপ স্টেট মানেই হলো একটা অদৃশ্য শক্তি, সেই শক্তি নিজেদের স্বার্থের লক্ষ্যে সরকারকে চাপ দিয়ে, প্রেসার ক্রিয়েট করে সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা হাতিয়ে নেয়। তো এই অদৃশ্য শক্তি সব সময় গুপ্ত থাকে। এই অদৃশ্য শক্তির মধ্যে বিভিন্ন ব্যক্তি থাকতে পারে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত, এর সাথে জড়িত থাকতে পারে, যে সামরিক বাহিনীর কর্মকর্তারা এর সাথে থাকতে পারে, আমলাতন্ত্র, বিশেষ করে আমলাতন্ত্র এর সাথে যুক্ত থাকতে পারে, রাষ্ট্রের প্রভাবশালী যত শিল্পপতিরা রয়েছে তাদের কেউ কেউ এর সাথে যুক্ত থাকতে পারে। তো বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছে। ডিপ স্টেট মানে কি, মানে এরা ডিপে থাকে, গভীরে থাকে, অন্ধকারে থাকে। অন্ধকারে থেকে একটা রাষ্ট্রের ভেতরে আর একটা রাষ্ট্র, এক কথায় একটা গোপন রাষ্ট্র, রাষ্ট্রের ক্ষতি করার লক্ষ্যে এরা সবসময় কাজ করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। তো এখন কথা হলো, হঠাৎ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট ইস্যুটি সামনে আনলেন কেন? আসলেই কি কোনো ডিপ স্টেট ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের অফার করেছিলেন, নাকি ডিপ স্টেট টার্মটি সামনে এনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা জল ঘোলা করে মাছ শিকার করতে চাচ্ছে, কোনো ফায়দা লুটে নিতে চাচ্ছে রাজনীতির মাঠ থেকে? যেহেতু সামনে সিটি কর্পোরেশন ইলেকশন আসতে যাচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়রের ইলেকশন করতে যাচ্ছেন, এখানে কোনো একটা রাজনৈতিক ফায়দা লোটার ইচ্ছা আছে কিনা, এই ধরনের কিছু থাকতে পারে। যাই হোক, এটি নিয়ে ডিফারেন্ট একটা সময় আলোচনা করব। ধরে নিলাম আলোচনার স্বার্থে যে এই ডিপ স্টেট অন্তর্বর্তীকালীন সরকারকে ইত্যাদি ইত্যাদি অফার দিয়েছিল, ধরে নিয়ে সামনে এগুচ্ছি। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে শরীফ ওসমান হাদির হত্যা ঘটিয়েছে এই ডিপ স্টেট, তাহলে ডিপ স্টেটকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো স্বীকারই করেছেন তিনি চিনেন, ডিপ স্টেটের অনেক ব্যক্তিদেরকেই তারা চিনেন। যদি চিনে থাকেন তাহলে সেই ব্যক্তিরা বা তাদের মধ্য থেকে তাদের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী ওসমান হাদির
কে হত্যা করা হয়েছে তারাই খুনি বা খুনের পরিকল্পনাকারী। তো এই বিষয়টা তাহলে এনসিপির পক্ষ থেকে ক্লিয়ার করা হচ্ছে না কেন, বা এদেরকে মানে আইনের হাতে তুলে দেয়া হচ্ছে না কেন? তার মানে এনসিপি এরা কি এই ওসমান হাদির হত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে লালন পালন করতেছে? তাহলে তারা খুনিকে প্রশ্রয় দিয়ে, খুনিকে শেল্টার দিয়ে রাষ্ট্র পরিচালনায় যুক্ত থাকবে। একজন অলরেডি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আরেকজন মেয়র হবে সামনে, আর অপরদিকে তারা খুনিদের আশ্রয়দাতা, খুনিদের প্রশ্রয়দাতা, খুনিদের শেল্টারদাতা। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে কারা যেন মাঠে খুব সরব ছিল। বিচার আপামর সাধারণ জনতা সবাই চেয়েছে যে ওসমান হাদির হত্যার পারফেক্ট বিচার হোক, হত্যাকারীকে, মূল হত্যাকারীকেই বা হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক, আইনের আওতায় আনা হোক, এখানে যাতে কোনো রাজনীতি করা না হয়, কোনো নিরপরাধ মানুষকে ফাঁসানো না হয়। তবে আমরা বিশেষ করে যে শাহবাগ অবরোধ করা, যমুনার সামনে ঘেরাও করা, পুলিশের সাথে মারমুখী হওয়া, এই যে হাঙ্গা দাঙ্গামা মফ চালানো, প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানো, উদিসি ছায়ানট ভাঙচুর করা, পোড়ানো, এই ঘটনায় যেন কাদেরকে যুক্ত দেখেছি? ইনকলাব মঞ্চ, এনসিপি, জামাত শিবির, রাইট? এই জামাত শিবির, এনসিপি বা তাদের নির্বাচনী জোটের নির্বাচনী ম্যানিফেস্টোতেও তো ছিল যে তারা ওসমান হাদির হত্যার বিচার করবে, রাইট? তাহলে এনসিপি তো নিজেরাই প্রকাশ করে দিয়েছে যে ওসমান হাদির খুনিদেরকে তারা চিনে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যে তিনি সরাসরি ওই ব্যক্তিদের সাথে কথাও বলেছেন। তাহলে এখন ইনকলাব মঞ্চ চুপ কেন? এখন জামাত শিবির চুপ কেন? ইনকলাব মঞ্চ, জামাত শিবির এরা এখন গিয়ে কেন এনসিপির যে রূপায়ণ টাওয়ার কার্যালয় সেখানে ঘেরাও দেয় না? কেন গিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেয় না যে 24 ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনাদেরকে এই খুনির নাম প্রকাশ করতে হবে? কই, এখন সব চুপ কেন? তাহলে কনক্লুশনে এসে আমরা কি এমনটা ধরে নিতে পারি যে ওসমান হাদির হত্যার সাথে এই ইনকলাব মঞ্চ, জামাত শিবির, এনসিপি এরা সবাই যুক্ত ছিল? এদেরই এটা একটা প্ল্যানিং, এরা প্ল্যান করেছিল? না হলে ভাই খুনি সম্পর্কে জানে অথচ এখন চুপ হয়ে গেছে। তখন তো কত লাভঝাপ দিলেন, কত ডক্টর ইউনূসের যমুনার সামনে গিয়ে ঘেরাও দিলেন, বললেন যে নির্বাচনের কয়েকদিন আগেও নির্বাচনকে বানচাল করার জন্য এই বিষয়টাকে সামনে এনে কি বলেছিলেন যে জাতিসংঘে তদন্তের চিঠি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো জাতিসংঘে তদন্তের চিঠি দিতে হবে সেই জন্য ঘেরাও করেন যমুনা। এখন রূপায়ণ টাওয়ার দেখেন না? ইনকলাব মঞ্চ, জামাত শিবির কই? এখন রূপায়ণ টাওয়ার ঘেরাও দেন না কেন? তো দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনারা মতামত দিবেন যে এই খুনের পিছনে আসলে কারা জড়িত, আর এই ডিপ স্টেট বিষয়টি নাহিদ ইসলামরা আসলে কেন সামনে এনেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।